হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই থাকবেন। সবার দিনকাল কেমন যাচ্ছে? আমার দিনকাল আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে। আমার নানা ভাই কল দিয়ে বলল যে আমার নানু নাকি অনেক অসুস্থ, আমার নানুর নাকি জ্বর হয়েছে। তো আমি ভাবলাম যে নানুর জন্য একটু লেটকা খিচুড়ি রান্না করে নিয়ে যাব। যেহেতু আমার নানুর জ্বর হয়েছে, তাই জ্বরের মুখে তো আর সব কিছু খাইতে ভালো লাগবে না। তাই ভাবলাম যে একটু খিচুড়ি রান্না করলে যদি ওনার জ্বরের মুখে খাইতে ভালো লাগে আর কি। তো এখানে আমি লাইগা গেলাম লেটকা খিচুড়ি প্রিপারেশন করার জন্য। আসলে অনেকেই অনেক রকমভাবে খিচুড়ি রান্না করে, যদিও আমিও করতে পারতাম, কিন্তু আজকে আমার হাতে একদমই সময় নাই। তাই আমি ইউটিউব থেকেও খুব বেশি পরিমাণে রেসিপি আজকে দেখতে পারি নাই। মানে সবসময় আমি কিভাবে রান্নাটা করি, অনেকগুলো রেসিপি দেখি, এরপরে নিজের মতো করে রান্না করি। কিন্তু আজকে ইউটিউবে ফার্স্টে যে ভিডিওটা আসছে ওইটা দেখেই আমি আজকে রান্না করে ফেলছি। কারণ আমি আজকে যখন জানছি যে আমার নানুর জ্বর, ততক্ষণে অলরেডি 11টা বা 11:30 বাজে। আর দুপুর 2টার মধ্যেই আমাকে খাবারটা রেডি করে আবার নানুর বাসাতে যাইতে হবে। তাই যত সিম্পল ওয়েতে, যত তাড়াতাড়িভাবে খিচুড়িটা রান্না করা সম্ভব ওইভাবেই করতে হয়েছে। তো আজকে আমি খিচুড়িটা রান্না করতেছি মূলত হাতে মেখে। এখন হাতে মেখে বলতে কি, মানে সব মশলাগুলো একসাথে দিয়ে আমি কাঁচাই খিচুড়ির চালটাকে প্রথমে মাখাইছি, এরপরে হচ্ছে একসাথে পানি দিয়ে জাস্ট বসাইয়া দিছি। বাকি ঝামেলা করার থেকে আমার কাছে এই ওয়েটাই সবচেয়ে সিম্পল মনে হয়েছে। আবার এখানে আমি চিকেনটাকে সিদ্ধ করে নিচ্ছিলাম গরম মশলাগুলো দিয়ে। চিকেনটা সিদ্ধ হওয়ার পর আমি চিকেনটাকে আলাদা করে পরে দিয়ে খিচুড়িতে অ্যাড করে দিব আর কি। আমি খিচুড়ির মধ্যে প্রথমে সবগুলো মশলাই অল্প অল্প দিয়ে তো বসাই দিছি, কারণ প্রথমবার খিচুড়ি রান্না করতেছি, তো মশলার আন্দাজটা আমার একটু কমই জানা। পরে লবণ দেখার পর আমার কাছে যে যে মশলাগুলো একটু কম মনে হয়েছে আমি সেগুলো আবার বারবার অ্যাড করছি। যেমন আমার কাছে রসুনটা একটু কম মনে হয়েছিল, তো আমি খিচুড়ির জন্য যে পেঁয়াজ দিয়ে যে বাগারটা রেডি করতেছিলাম ওইখানে রসুন আর তেজপাতা অ্যাড করে দিছি, কারণ এই দুইটা মশলাই আমার একটু কম হয়েছে। মানে তেজপাতা তো আমি দিতেই ভুলে গেছি, আর রসুনটা পরিমাণে কম হয়েছিল। আমি কম বেশি অনেকগুলো রান্নাই করছি, কিন্তু খিচুড়িটা আজকে ফার্স্ট টাইম করতেছিলাম, তো একটু নার্ভাসও ছিলাম যে কেমন না কেমন হবে, মজা হবে নাকি। আলহামদুলিল্লাহ প্রথম খিচুড়ি রান্না হিসেবে অত একটা খারাপ হয় নাই, বরং বলা যায় ভালোই হয়েছে। সবাই অনেক বেশি পছন্দ করছে, বলছে যে মজা হয়েছে। ও হ্যাঁ, এই খিচুড়িতে কিন্তু আরেকটা টুইস্ট আছে, সেটা হচ্ছে আমার নানু হয়েছে কিডনি পেশেন্ট। তিনি কিন্তু মসুরির ডালটা খাইতে পারে না, মানে মুগ ডালটা কম বেশি খাইতে পারবে। তো আমি ওনার জন্য এখানে কোনো রকম মসুরির ডাল ইউজ করি নাই, এখানে মুগ ডাল ইউজ করছি। মানে এই লেটকা খিচুড়ি আমি মুগ ডাল দিয়ে রান্না করছি, একটু আনকমন বলা যায় আর কি। এখানে আমার আম্মু মুরগির মাংস রান্না করে দিছে, আর আমি অলরেডি খাবারগুলো নিয়ে আমার নানুর বাসায় চলে আসছি। আমার নানু এই খাবারগুলোকে এখন সার্ভ করতেছে খাওয়ার জন্য। তো এই হচ্ছে আজকের দুপুরের খাবারের ভ্লগ। সবাই অবশ্যই জানাবেন কেমন হয়েছে, আর খাইতে মন চাইলে আমার দোষ নাই। সবাইকে আল্লাহ হাফেজ।